নমস্কার। আপনারা কি গ্যাস, অম্বল, বদহজম, অ্যাসিডিটি, সেই সঙ্গে বুক ও পেট জ্বলায় কষ্ট পাচ্ছেন? তাহলে নিয়মিত এই 5টি আসন প্রতিদিন অভ্যাস করুন। চলুন দেখাই এই 5টি আসন আমি কিভাবে করছি, দেখতে থাকুন। প্রথম আসন বজ্রাসন। চলুন দেখাই বজ্রাসন কিভাবে করছি, দেখতে থাকুন। সবার প্রথমে পা দুটোকে সামনে ছড়িয়ে বসতে হবে। সবার প্রথমে ডান পাকে হাঁটুর থেকে মুড়ে বা ভাঁজ করে বসতে হবে। তারপরে বাম পাকেও ভাঁজ করে হাঁটু থেকে ভাঁজ করে বসতে হবে। পা দুটোকে দুই গোড়ালির মাঝখানে যেন নিতম্ব থাকে। এরপরে দুটো হাত সামনের দিকে এনে সোজা করে জানুর উপরে রাখতে হবে। তারপরে মেরুদণ্ড সোজা করে মাথা সামনের দিকে রেখে দৃষ্টি যেন সামনের দিকে থাকে। এই আসন করলে দ্রুত খাবার হজম হয় আর পেটে গ্যাস জমতে দেয় না, গ্যাস প্রতিরোধ করে। তবে প্রতিদিন প্রথম অবস্থায় 1 থেকে 2 মিনিট আপনারা অভ্যাস করতে পারেন। তারপরে আস্তে আস্তে সময়টা বাড়াবেন। আর এটাই একমাত্র আসন যেটা কিনা ভাত খাওয়ার পরে করা যায়। তবে যারা নতুন অভ্যাস করছেন তাদের জন্যে একটা কথা বলি, তারা এই আসন অভ্যাস করার পরে পা দুটোকে সামনের সঞ্চালন করে গোড়ালি অর্থাৎ আঙ্কেল মুভমেন্ট করাবেন। তাহলে রক্ত সঞ্চালনটা সঠিকভাবে হবে এবং আর ব্যথা হবে না। এইভাবে কয়েকদিন অভ্যাস করলে আপনারা এই আসন থেকে এই উপকারগুলোও পেয়ে যাবেন আর আপনারা সহজেই আসনটা করতে পারবেন। এবার দ্বিতীয় আসন। এই আসনটির নাম হলো পবনমুক্ত আসন। কিভাবে করছি দেখতে থাকুন। সবার প্রথমে সামনের দিকে পা দুটো ছড়িয়ে চিত হয়ে এইভাবে শুয়ে পড়তে হবে। শুয়ে পড়লাম, পা দুটোকে হাঁটুর থেকে ভাঁজ করে শ্বাস নিতে নিতে পেটের উপরে রাখতে হবে। দুই সাইড থেকে দুটো হাত পাশ থেকে নিয়ে এসে হাঁটুর উপরে হাঁটুর দুটোকে লক করে সামনের দিক থেকে মাথা তুলে মাথা দুটোকে হাঁটুর মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। এই অবস্থায় আপনারা 3 সেকেন্ড থেকে 3 মিনিট পর্যন্ত এই অবস্থায় হোল্ড করে থাকা যায়। তারপরে শ্বাস ছাড়তে ছাড়তে পূর্বের অবস্থায় ফেরত আসতে হবে। এইভাবে এই আসনটি করার ফলে পেটের মধ্যে যে বায়ু জমে সেই বায়ু বের করতে বা দূর করতে সাহায্য করে। এই আসন 3 সেকেন্ড থেকে 3 মিনিট পর্যন্ত একই অবস্থায় হোল্ড করে থাকা যায়। প্রতিদিন অভ্যাস করার ফলে পেটের মধ্যে জমে থাকা বায়ু বা গ্যাস বের করে দেয়। সকালবেলায় প্রাতরাশ সেরে একটু জল খেয়ে এই আসনটি অভ্যাস করলে বেশি ফলপ্রদ হয়। এবার চলুন দেখাই 3 নম্বর আসন। 3 নম্বর আসন হচ্ছে পশ্চিমোত্তান আসন। চলুন করে দেখাই। সবার প্রথমে পা দুটোকে সামনে ছড়িয়ে দিলাম। পা দুটোকে সামনে ছড়িয়ে বসে দুই সাইড থেকে হাত দুটোকে মাথার উপরে তুলে সামনে বডিটাকে সোজা করে নিচু ঝুঁকে দুই হাত দিয়ে নিতে সামনের দিকে মাথা নিয়ে দুই পায়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে শ্বাস নিয়ে 1 থেকে 3 মিনিট পর্যন্ত হোল্ড করে থাকতে হবে। হাতের কোনোই দুটো যেন মাটিতে স্পর্শ করে, মেরুদণ্ড যেন সোজা থাকে। এবার শ্বাস ছাড়তে ছাড়তে পূর্বের অবস্থায় ফেরত আসতে হবে। এই পশ্চিমোত্তান আসন করার ফলে পেটের বদহজম ও অ্যাসিডিটির সমস্যা কমায় বা কম থাকে। প্রতিদিন যদি এই আসন অভ্যাস করেন তাহলে বদহজম ও অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাবেন। পরবর্তী আসন কপালভাতি। সবার প্রথমে সুখাসনে বসুন। তারপরে হাত দুটোকে বায়ু মুদ্রায় রেখে মেরুদণ্ড সোজা করে সামনের দিকে তাকিয়ে দুই নাক দিয়ে শ্বাস নিন। যতটা পারবেন শ্বাস নেবেন, আবার দুই নাক দিয়ে শ্বাস ছাড়বেন। এইভাবে 20 বার না থেমে করুন। এটা এইভাবেই 1 রাউন্ড শেষ হয়।
এভাবে 20 বার করার পরে এক রাউন্ড শেষ হবে। প্রতি রাউন্ড শেষ হওয়ার পরে দীর্ঘ শ্বাস ফেলবেন। এই আসন করার ফলে পেটের পেশিগুলো সক্রিয় হয় এবং হজম প্রক্রিয়া উন্নত করে। পরবর্তী আসন উষ্ঠাসন। চলুন দেখাই কিভাবে করি। সবার প্রথমে পা দুটোকে সামনে ছড়িয়ে বসতে হবে। তারপরে বজ্রাসনের মতন আপনাদেরকে বসতে হবে। বসার পরে হাঁটুর থেকে মাঝ করে সামনের দিকে সমান করে উঠতে হবে। এই পোস্টার যেন সমান্তরাল সমান থাকে, এই হাঁটুর গ্যাপ পেছনের পায়ের গ্যাপ যেন সমান থাকে। তারপরে পেছন দিকে আপনাকে ব্যান্ড করে হাত করে পূর্বের অবস্থায় ফিরে আসতে হবে বজ্রাসন। তারপরে পা দুটোকে আবার সামনে ছড়িয়ে দিতে হবে। এই উষ্ঠাসন করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে আর 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করতে পারেন। অভ্যাস আস্তে আস্তে বাড়াতে হবে, তারপরে 1 মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন। এই আসন করলে বুক ও পেটের পেশি প্রসারিত হয়, যার ফলে গ্যাস কমে, বুক ও পেট জ্বালা পোড়া থেকে আরাম পাওয়া যায়। সবাই এই আসনগুলো অভ্যাস করুন আর গ্যাস, অম্বল, বদহজম, পেট ও বুক জ্বালা থেকে মুক্তি পান।